করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা, বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। তার ইসলাম বিদ্বেষী মন্তব্য রয়েছে। শাপলা চত্বরে নাকি জঞ্জাল দূর হয়েছে, আমাদের রক্ত লাশ পালানো হয়েছে, আর সে বলছে জঞ্জাল দূর হয়েছে। ওয়ালাইকুম দর্শক, যে ব্যক্তির রক্ত আর আলেম ওলামাদেরকে জঞ্জাল মনে হয়, সে আর কিছু হোক বা না হোক মানুষ হতে পারে না। দর্শক, এই অমানুষকে বানানো হয়েছে উপদেষ্টা। সকলেই জানে যে মদ খাওয়া যেরকম কবিরা গুনাহ, ঠিক মদের সাপোর্ট করাও কবিরা গুনাহ। ঠিক তেমনি ভাবে মানুষকে হত্যা করা যেরকম অপরাধ, ঠিক তেমনি ভাবে মানুষ হত্যার সাপোর্ট করাও অপরাধ। তাই আমরা চাইবো যে এই উপদেশটাকে দ্রুত বহিষ্কার করা হোক। দর্শক, এই বিষয় নিয়ে এই মাওলানা সাহেব অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। দর্শক, যে কথাগুলো শুনলে কলিজা জুড়িয়ে যাবে। দর্শক, সেই কথাগুলো আপনারা শুনতে পাবেন। সাথে সাথে শেখ হাসিনার কল রেকর্ড নিয়ে ডক্টর আসিফ নজরুল স্যার কি বলেছে সেটা আপনাদেরকে দেখা হচ্ছে। দর্শকগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখেছি এই মাওলানা সাহেব কি বলেছে। ফারুকীকে অনতিবিলম্বে এখান থেকে তাকে উপদেষ্টা থেকে অব্যাহতি দিতে হবে। তার ইসলাম বিদ্বেষী মন্তব্য রয়েছে। শাপলা চত্বরে নাকি জঞ্জাল দূর হয়েছে, আমাদের রক্ত লাশ পালানো হয়েছে, আর সে বলছে জঞ্জাল দূর হয়েছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো একজন যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গকে সে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছে। এই নির্লজ্জ বেহায়াকে কারা নিয়োগ দিয়েছে এর জন্য জবাব দিতে হবে। আমরা অচিরেই আন্দোলনে নামবো ইনশাআল্লাহ, হরতালের মতো কর্মসূচি নিয়ে আসবো। আমরা কাউরে কোনোদিন ভয় পাই নাই। মোস্তফা সরওয়ার ফারুকী, তার কিছু কিছু স্ট্যাটাস, তার বক্তব্য শুনলে মনে হয় চকবাজার মসজিদের ইমাম, কিন্তু একটা ঠান্ডা মাথার ইসলাম বিদ্বেষী। আমার ভাই 88 জন রক্ত দিয়েছে, কওমি মাদ্রাসার হাফেজ আলেম, এই জন্য রক্ত দেই নাই। এই ফারুকীদের মতো ধর্ম বিদ্বেষী সে কোনো একটা ছবিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অভিব্রত করেছে। 2000 শহীদের বিনিময় যদি হাসিনাকে পালাতে বাধ্য করতে পারে, যদি এই জনগণ আবার ক্ষিপ্ত হয়ে যায়, প্রয়োজনে আরো 4000 মরবে, 8000 মরবে, তারপরে তাদেরকে কিন্তু রেহাই দিবে না। এখন তাদের কাজ হচ্ছে তারা একটা দ্রুত নির্বাচন দিবে। তারা যে সংস্কারের কথা বলছে, শুনেন, গণতান্ত্রিক এই দেশে আপনি কোনো দিন এই গণতন্ত্র দিয়া, যে গণতন্ত্র আমার মাথায় কাঁঠাল রাখবে আরেকজন খাবে, এই গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না। কেউ নতুন নতুন পদ্ধতিতে খাইবে। শেখ হাসিনা এক স্টাইলে খাইছে, তারা এক স্টাইলে খাবে, আবার অন্য কেউ আসলে আরেক স্টাইলে খাবে, এটাই। আর ইসলামী আইন যে শিক্ষাটা দেয়, খেলাফা বা ইসলামী আইন, সেটা হচ্ছে আমার মাথায় বোঝা উঠাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা কিন্তু এটাই, অন্যকে খেতে দেব। এখন ওই যে আমার রবি ভাই বলছিলেন টাকার জাহাজ পাহাড় দিয়া চলে, এই জায়গাগুলোতে এখন এই কাজ অলরেডি হয়তো শুরু হয়ে গেছে। কথা বলছেন? এখন আমার বক্তব্য হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব একটা নির্বাচন 2-1 বছরের ভিতরে দিবে, একটা গণতান্ত্রিক সরকার আসবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, আস্তে আস্তে দেশ এভাবে এগিয়ে যাবে। এখন তারা যে বলছে সংস্কার, এই সংস্কার যেই নিয়তে তারা বলতেছে, যেই ভাষায় বলতেছে, এই সংস্কার কিয়ামত পর্যন্ত হবে না। কেমন জানেন? ওই যারা মাজারপন্থী কিছু ভণ্ড আছে, আল্লাহওয়ালাদের প্রেম থাকতে পারে আল্লাহ ওয়ালিদের প্রতি, কিন্তু যারা মাজার কেন্দ্রিক পূজা করে, আমি তাদের কথা বলছি, যারা ভান্ডারি গান করে, এরকম কিছু লোক আছে যে অন্তরে তো ঠিক হয় না, নামাজ পড়বো কি? আর নামাজ তো পড়তে বলছে আল্লাহ অন্তর ঠিক করার জন্য, আমল ঠিক করার জন্য। এখন তারা বলতে যে সংস্কার করবো তারপরে নির্বাচন। আরে ভাই, নির্বাচন তো দিবেন, গণতান্ত্রিক সরকার আসবে দেশ সংস্কার করার জন্য। মানে আপনি ওই নিয়তে যদি বলেন কিয়ামত পর্যন্ত সংস্কার হবে না। যাহা কিছু রটে কিছু বটে, কিছু হইলো ঘটে বটে। যেরকম 2008 সালে নাকি ইউনূস সাহেবকে বলেছিল যে আপনি তত্ত্বাবধায়কের দায়িত্ব নেন, উনি নাকি একটা দীর্ঘ লং টাইম চেয়েছিলেন। এখন এটা যদি হয় যে উনি চাচ্ছেন 4-5 বছর থাকবেন, আর এইভাবে 2-1 জন সিটাফাটা উপদেষ্টা আপনি নিয়োগ দেবেন, অল্প দিনের মধ্যেই এই সরকারের বিরুদ্ধে যেভাবে অলরেডি 2 জনকে নিয়ে যেভাবে কথা শুরু হয়ে গেছে, সার্জিস হাসানাত আব্দুল্লাহ পর্যন্ত বলছে, হাসনাত কি সুন্দর একটা কথা বলছে যে রাজনৈতিক নেতাদের ঐক্য হচ্ছে আর ফাঁসির রশি আমাদের খুব কাছে। এদেরকে নিয়ে আমার কয়েকদিন ধরে খুব বেশি একটা কথা মনে পড়ছে। এই যে আজকের উপদেষ্টা নাহিদ, আজকের উপদেষ্টা আসিফ, আজকের উপদেষ্টা যে মাহফুজ, এরা তো ওই মেজর ডালিমদের মতো এক সময় অবস্থা হবে, ওরা দেশে থাকতে পারবে না। ওদের যে বয়স একটা সময় ওরা দেশে থাকতে পারবে কিনা সন্দেহ আছে। তা আমি বলি কি, দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি প্রেসিডেন্ট না হয়ে, প্রধানমন্ত্রী না হয়ে, তিনি যদি সুন্দর করে পরিচালনার ক্ষেত্রে, ওই যে ইরানে যেরকম আয়াতুল্লাহ খুমিনি একজন ধর্মীয় সর্বোচ্চ নেতা থাকে, উনি তেরম থাকতেন,
তাহলে কিন্তু জাতি তাকে সম্মান করতেন। যখনই ক্ষমতার পালাবদলে গেলেন তখনই কিন্তু একের পর এক ভুল করতে লাগলেন। ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত মানুষ, মন্দের ভালো হিসেবে তাকে আমরা সমর্থন করছি। গুম, খুন, রাহাজানি এবং বিভিন্ন ধরনের রাজনীতি, মানুষের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচারের বিকল্প হিসাবে, মন্দের ভালো হিসেবে আমরা ডক্টর ইউনূসকে চাচ্ছি। কিন্তু তিনি যদি সেই দোসরদেরকে প্রতিষ্ঠিত করেন, তার সরকার, এই যে আসিফ নজরুলরা, তাহলে কি হইল? যেই সেই। এখন আমার বক্তব্য হচ্ছে যে এতে করে জনগণ বিব্রত হচ্ছে, বিরক্ত হচ্ছে। এজন্যই বললাম যে গণতন্ত্র শিক্ষা যা দেখলাম, আমার মাথায় কাঁঠাল রেখে আরেকজন খাবে। এর থেকে বাঁচতে হলে জবাবদিহিতামূলক রাজনীতি করতে হবে। এবার আসেন ফারুকীর কথায়। এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, তার কিছু কিছু স্ট্যাটাস, তার বক্তব্য শুনলে মনে হয় চকবাজার মসজিদের ইমাম। কিন্তু একটা ঠান্ডা মাথার ইসলাম বিদ্বেষী, নিজের ওই যে আপনাদের মাধ্যমে আমি শুনলাম আর কি, যে তার স্ত্রী অভিনেত্রী, এই সেই, অনেকে অনেক কিছু লিখতেছে, ফেসবুকে দেখতেছি। তো যারা তার স্ত্রীকে অন্যের সাথে খোলামেলা নাচতে আর পিছন থেকে ভিডিও করে, নিজে নিজে ভিডিও করছে আর স্ত্রী অন্যের সাথে মাখামাখি করছে, এই জাতি তাদের কাছ থেকে শিখবে সভ্যতা, ভদ্রতা, সংস্কৃতি কি জিনিস? সে শাপলা চত্বরে রক্ত ঝরেছে, আলেমদের রক্ত রক্ত মনে হয় না তার কাছে। আমরা 88 জন ছাত্র জীবন দিয়েছি। আমি, মির্জা ইয়াসিন আরাফাত যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম, যদি শেখ হাসিনা না পারতো হয়তো বা ফাঁসি পর্যন্ত আমাদের হয়ে যেত, এরকম অবস্থা শেখ হাসিনা করতো। আমার ভাই 88 জন রক্ত দিয়েছে, কওমি মাদ্রাসার হাফেজ আলেম। এই জন্য রক্ত দেই নাই এই ফারুকীদের মতো ধর্মবিদ্বেষী। সে কোনো একটা ছবিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অভিব্রত করেছে। তার ইসলাম বিদ্বেষী মন্তব্য রয়েছে। শাপলা চত্বরে নাকি জঞ্জাল দূর হয়েছে, আমাদের রক্ত লাশ পালানো হয়েছে, আর সে বলছে জঞ্জাল দূর হয়েছে। শাইখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো একজন যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গকে সে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছে। এই নির্লজ্জ বেহায়াকে কারা নিয়োগ দিয়েছে, এর জন্য জবাব দিতে হবে। আমরা অচিরেই আন্দোলনে নামবো ইনশাআল্লাহ, হরতালের মতো কর্মসূচি নিয়ে আসবো। আমরা কাউরে কোনোদিন ভয় পাই নাই। শেখ হাসিনার অস্ত্রের মুখে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি, হয়তো 2-1 হালুয়া রুটি খেয়েছে, কিন্তু আমাদেরকে কেউ কিনতে পারে নাই, আগামী তো কিনতে পারবে না। দর্শক, এই মাওলানা সাহেব কত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি আসিফ নজরুল স্যার কি বলেছে। সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গে আসলাম, উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করে, যে পার্সোনাল ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করে যে দেশকে অস্থিতিশীল করা কিংবা বিভিন্ন ব্যক্তিকে অস্থিতিশীল করা, এই বিষয়ে কোনো প্রতিকার করা বা এই যে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা, এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না। তবে না, আমার কথা হচ্ছে এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেষ্টা হিসাবে না, এখন সাধারণ মানুষ হিসেবে মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতা কর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন এই শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এই রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য। তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন একটু প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে। দর্শক, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।